ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে 2 দিনে 1800 মামলা। শিবচরে জমি নিয়ে বিরোধে দম্পতিকে কুপিয়ে জখম। সুনামগঞ্জে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, গ্রেফতার 4। ভারতের সঙ্গে করা সব চুক্তি প্রকাশের দাবি গণ অধিকার পরিষদের। $ট্রিলিয়ন কোম্পানির খাতায় নাম লিখিয়েছে ব্রডকম মার্কিন প্রতিষ্ঠান। এসএমসিতে চাকরির সুযোগ। ধর্ম মন্ত্রণালয়ে 13তম গ্রেডে চাকরির সুযোগ। পূর্ব বাংলা পত্রিকার শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারী ব্যক্তিদের বিরুদ্ধে গত 2 দিনে 1799টি মামলা করা হয়েছে। গত শনিবার ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ এসব মামলা করেছে। ডিএমপি জানিয়েছে, ট্রাফিক বিভাগের অভিযানে 52টি ডাম্পিং ও 58টি গাড়ি রেকার করা হয়েছে। রাজধানীর ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে। মাদারীপুরের শিবচর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক দম্পতিকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরে উপজেলার ভদ্রাসন এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভদ্রাসন এলাকার বাসিন্দা দুলাল খাঁর সঙ্গে একই এলাকার রাসেল উদ্দিনের জমি নিয়ে বিরোধ চলছিল। শনিবার রাসেল উদ্দিন তার লোকজনকে নিয়ে দুলাল খাঁর পরিবারের উপর হামলা করে। এ সময় দুলালের ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়। বাধা দিতে গেলে দুলালকে কুপিয়ে জখম করা হয়। হামলাকারীদের বাধা দিলে দুলালের স্ত্রী আসমা বেগমকেও কুপিয়ে আহত করা হয়। আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। চলতি মাসের শুরুর দিকে ধর্ম অবমাননার ঘটনাকে কেন্দ্র করে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার এলাকায় হিন্দু সম্প্রদায়ের বসতবাড়ি, দোকানপাট ও স্থানীয় লোকনাথ মন্দির ভাঙচুর ও ক্ষতি সাধনের ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেফতারকৃতরা হলেন আলিম হোসেন, সুলতান আহমেদ রাজু, ইমরান হোসেন ও শাহজাহান হোসেন। শনিবার 14 ডিসেম্বর 4 জনকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে পুলিশ সদর দপ্তর থেকে বলা হয়েছে, গত 3রা ডিসেম্বর সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানায় মংলারগাঁও গ্রামে আকাশ দাস তার ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্মকে কটাক্ষ করে অবমাননাকর পোস্ট দেন। পোস্টটি ডিলিট হলেও স্ক্রিনশট নিয়ে এলাকার জনগণের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ আকাশ দাসকে ঘটনার দিন আটক করে। ভারতের সঙ্গে করা সব চুক্তি প্রকাশের দাবি জানিয়েছে নুরুল হকের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ। দলটির নেতারা এই আহ্বানও জানিয়েছেন যে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বাংলাদেশের একজনকে গুলি করলে যেন ওই দেশের 2 জনকে গুলি করা হয়। শুক্রবার বাংলাদেশ যুব অধিকার পরিষদের সমাবেশে এসব দাবি করেন গণ অধিকার পরিষদের নেতারা। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। নতুন একটি $1 ট্রিলিয়ন বা 1 লাখ কোটি ডলারের কোম্পানির আবির্ভাব ঘটেছে। এটি ব্রডকম, যারা সেমিকন্ডাক্টর চিপ তৈরি করে। গতকাল শুক্রবার এই কোম্পানিটির মূল্যমান $1 ট্রিলিয়ন পৌঁছে। ব্রডকমের প্রধান নির্বাহী কর্মকর্তা হক টেন বলেন, 2027 সাল নাগাদ কৃত্রিম বুদ্ধিমত্তা 6 থেকে 9 হাজার কোটি ডলারের আয়ের সুযোগ সৃষ্টি করতে পারে। এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ঢাকায় সিনিয়র ম্যানেজার, ইনস্টিটিউশনাল সেলস অ্যান্ড এক্সপোর্ট পদে কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। যোগ্যতা হিসেবে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, তবে MBA ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেয়া হবে। MS অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে রাজস্ব খাতভুক্ত একাধিক শূন্যপদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই মন্ত্রণালয়ে 5 ক্যাটাগরির পদে 13 থেকে 20তম গ্রেডে 10 জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনকারীকে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 45 শব্দ ও ইংরেজিতে 70 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ ও ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। পূর্ব বাংলা পত্রিকা প্রতিদিনের আপডেট খবরাখবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.purbabangla.net এই ঠিকানায়।